নমস্কার জানাই সবাইকে, আর জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো আছো, সুস্থ আছো, এটাই কামনা করি, যেন ভালোই থাকো। দেখাচ্ছি আমাদের দেওয়ালিতে কি কি লাইট তোলা হয় দোকানে। সারা বছরই তো তোমাদেরকে দেখাই, তবে এই কালী পুজোর সময় অনেক ধরনের লাইট বিক্রি হয় আমাদের দোকানে। সারা বছরই থাকে, তবে এই পুজোর সময় একটু বেশি বেশি নানান রকমের ডিজাইনের তোলা হয়। তো সেগুলোই তোমরা দেখতে থাকো। আর আজকে গল্প করব আমার বাবার। ওই যে দেখালাম আমার বাবা, পরিচয় করিয়ে দিলাম তোমাদের সাথে। আগেই বলেছিলাম বাবার সাথে পরিচয় করাবো। তো আমার বাবা এই যে বসে আছে। এই যে লক্ষ্মী পুজো আসে, কালী পুজো আসে, দুর্গা পুজো আসে, আর আমার বাবাও চলে আসে তখন আমার বাড়িতে। কেন জানো? এই যে জামাইয়ের সঙ্গে সঙ্গে হেল্প করবে বলে, মানে সাহায্য করবে কাজে কাজে, জামাইয়ের পাশে পাশে থাকবে, সেই কারণে। আজ থেকে নয়, যবের থেকে আমাদের এই ব্যবসা শুরু হয়েছে তবের থেকে আমার বাবা এই পুজোর সময় চলে আসে আমাদের বাড়িতে। তো এসে রীতিমতো জামাইয়ের সাথে হাতে হাত লাগিয়ে, কাঁধে কাঁধ লাগিয়ে বা ব্যবসা দুজন মিলেই করে। আমরা সবাই থাকি, তা সত্ত্বেও আমার বাবা সারাটা দিন পড়ে থাকে দোকানে। যত বলি একটু রেস্ট নাও রেস্ট নাও, কিন্তু না, দোকানেই বেশিরভাগটা সময় কাটিয়ে দেয়। বলে যে যখন সঞ্জয় ঘরে আসবে তখনই আসবো। তো এরকম শ্বশুর কার না চাই বলো? সবারই চাই, তাই না? আমার তো মনে হয় এরকম শ্বশুর পাওয়া ভাগ্যের ব্যাপার, আর এরকম জামাই পাওয়াও ভাগ্যের ব্যাপার। তো দুজনই ভীষণভাবে, মানে বন্ধুর মতনভাবে মেশে, কি বলবো তোমাদেরকে, তোমরা দেখে বুঝতেই পারছো। আর একদম আমার বাবা আর আমাদের দুজনই না বন্ধুর মতন মেশে। তার জন্যই তো দেখো দুজনে সারা পুজোতে আর কি এরকম ব্যবসা করে। আর জানো, সবথেকে মেন হচ্ছে এই পুজোর সময় এই এত লাইট সাজানো, এগুলোকে খোলা বন্ধ করা খুব সমস্যা হয়ে ওঠে। তখন কি করে, দুজন মিলে জামাই আর শ্বশুর ওখানেই বসে, মানে রাত্রিবেলায় ওখানেই থেকে যায়। বলে ও বলে, বাবা আর বাকি সময়টা ঘুমিয়ে দরকার নেই, সকাল সকাল দোকান খুলতে হবে, চলো আজ এখানেই শুয়ে পড়ি। তো আজকে এই দেওয়ালির 4 দিন আগে থাকতে শুরু হয়েছে তাদের এই জার্নি, ওখানেই শোয়া, ঘরে আসা, শুধু খাওয়া আর গিয়ে আবার ওখানেই ব্যবসা করা, ওখানেই শুয়ে পড়া, এই হচ্ছে তাদের কাজ। তো এরকম শ্বশুর আজ এখানে দোকান হয়েছে, তাই গত কয়েক বছর ধরে আমাদের ব্যবসা ছিল রাস্তার দোকানে। তোমাদের তো দেখিয়েছি, আর লাইটগুলোও দেখাচ্ছি, কিন্তু তার সাথে সেগুলোও ফলো রেখো, কত দারুণ দারুণ লাইট। তো ওখানে যখন ব্যবসা ছিল তখন থেকেও বাবা আসতো। আজ থেকে প্রায় 23-24 বছর আগের থেকে আমাদের বিজনেস। তবে ভগবানের আশীর্বাদে আর তোমাদের আশীর্বাদে আজ আমরা ভেতরে দোকান নিতে পেরেছি, আর সেখানেই চলছে এখন ব্যবসা। আর জানো তো, এখন আর ওখানে আমাদের ব্যবসাটা নেই, ওখান থেকে উঠে যেতে হয়েছে। তাই ভগবানের কৃপায় ও দয়ায় আমরা একটা দোকান নিতে পেরেছি। তো এখন সেই দোকানেই আমাদের ব্যবসা চলছে। ঠাকুরের আশীর্বাদ না থাকলে কি হয় বলো? তো ঠাকুরের আশীর্বাদ আছে বলেই না আমরা এই জায়গাটা করতে পেরেছি, আর এখন এখানেই চলছে ব্যবসা। তো এই হচ্ছে আমাদের ব্যবসা, এই হচ্ছে আমাদের নানান রকমের লাইট, আর এই হচ্ছে আমাদের গল্প। প্রত্যেক বছর এই পুজো শুরু হয়, দুর্গা পুজো, আর তারপরেই আমার বাবা চলে আসে তার জামাইয়ের হাতে হাতে কাজ করে দেওয়ার জন্য। তো এখন বাবার অনেকটাই বয়স হয়েছে, আগের মতন আর যদিও না পারে তবুও সঙ্গ দেয়। আর এই যে কালী ঠাকুরের প্যান্ডেলটা একদম বাড়ির নিচটাতে আমার, জানো তো, এখানেই পুজো হয়, একদম জমজমাট। আর কত রকমের লাইট তোমাদের তো দেখালামই, এগুলোও তোমরা দেখো। এই হচ্ছে আমার বাবার গল্প। তা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, যে এরকম জামাই আর শ্বশুরের জুটি কেমন লাগলো তোমাদের, জানিও কিন্তু তোমরা।